করছেন এবং আমাদের এই মানে জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার দায়িত্ব উনি আমাদের মধ্যে এখনই উপস্থিত হয়েছেন। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রের অন্যতম সেই যাকে আইএসএফ মনোনীত প্রার্থী করেছেন মাস্টার মেঘনাথ হালদার। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মেঘনাথ হালদার জিন্দাবাদ, মানিক মোল্লা জিন্দাবাদ। এই দিকে দিকে আইএসএফ এর চিন্তাধারা ছড়িয়ে দিই। আমাদের মধ্যে আমরাও দেখতে পাচ্ছি সেই একমাত্র লড়াকু মুখ শওকত মোল্লার বিরুদ্ধে যে লড়েছিল সেই শাহাবুদ্দিন সিরাজি ভাইজান আমাদের মধ্যে আসছে। ইনকিলাব জিন্দাবাদ, শাহাবুদ্দিন সিরাজি ভাইজান জিন্দাবাদ। আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিই। এই স্বৈরাচারী তৃণমূলকে হঠাৎ আইএসএফ দলে দলে যোগ দিই। ইনকিলাব জিন্দাবাদ। এই আজকের জনসভায় দলে দলে যোগ দিন। এই দক্ষিণ 24 পরগনা আইএসএফ হাতকে শক্তিশালী করতে দলে দলে যোগ দিন। মেঘনাথ হালদার জিন্দাবাদ। জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর মনোনীত প্রার্থী মাস্টার মেঘনাথ হালদার জিন্দাবাদ। মেঘনাথ হালদার স্বাগতম। দেখুন একটু অনুরোধ করব, এই আমাদের ছোট ফেরিঘাটে কিন্তু মায়েদের জন্য সংরক্ষিত। আমার বাপ ও ভাইদের বলবো আমরা সব এই পারে চলে আসি এবং আস্তে আস্তে বসি। মনে রাখতে হবে আইএসএফ এর সভা মানে শান্তি শৃঙ্খলা প্রাণ বজায় রাখতে হবে। আমরা একটা নির্দিষ্ট সময়ে আমাদের সবার কাজ শুরু করতে চলেছি। হ্যালো, মঞ্চ যারা আছেন একটু মঞ্চটাকে খালি রাখবেন, মানে পুরো মঞ্চ ভরে গেছে। আমি সবাইকে অনুরোধ করব যারা এখানকার দায়িত্বশীল আছেন মঞ্চটাকে একটু খালি রাখবেন, আর যারা এসেছেন তারা একটু বসে যান। শহীদুল মাস্টারমশাই, শহীদুল মাস্টারমশাই কোথায়? আপনি যে হ্যালো, এখনই আপনাদের সামনে একটা মিডিয়া একজন অল্প কিছুক্ষণের জন্য বক্তব্য রাখবেন। মিডিয়ার ভাই যারা আছেন তাদের অনুরোধ করবো বাসের কাছে চলে যাবে, সরাতে হবে, কিছু করার নেই। আপনারা চেয়ার নিয়ে একদম বাসের কোলে চলে যাবেন, আপনাদের স্ট্যান্ড গুলো সরিয়ে না। আমাদের কথা একটু শুনুন, কোঅপারেট করুন। সরিয়ে না, সরিয়ে না, সামনের জায়গাটা ফাঁকা রাখতে হবে কিছুটা। আমি বলে দিয়েছিলাম যে 10 ফুট জায়গা আলাদা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেবে, সেই জায়গাটায় খালি সিআইএসএফ এর ফোর্স থাকবে, আর তারপরে মানে আমাদের মিডিয়ার বন্ধুরা থাকবে। তো যাই হোক, সেটা না হলেও সামনের জায়গাটা আপনারা সরিয়ে নেন, একদম বাঁশের কোলে চলে যান, বাঁশের কোলে চলে যান। এইদিকে স্ট্যান্ড চলে যান ভাই, অনুগ্রহ করে আমাদের কথা শুনবেন। এখন আমি সঞ্চালক শহীদুল মাস্টারের কাছে মাইক তুলে দেবো। যারা দায়িত্বে আছেন এখানে, যারা লোকাল বক্তৃতা দেবেন 2 মিনিট করে টাইম দেন। টাইম নেই একদম, ভাইজান পুরো 10:30 ঢুকবে, আর কেউ বলতে পারবে না তখন, সেই কারণে আমরা টাইমটা শুরু করছি। এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন অল্প কিছুক্ষণের জন্য আমাদের জালাবাড়িয়া ওয়ান অঞ্চলের সভাপতি নূর মোহাম্মদ মোল্লা। মাইকম্যান অনেক মাইকের সাউন্ড হচ্ছে না, এখনই খবর পেলাম। আপনি আপনার মাইকগুলো লক্ষ্য রাখুন। মাইকম্যানকে বলছি আপনি আপনার মাইকগুলো লক্ষ্য রাখুন, কোন মাইকের সাউন্ড হচ্ছে কি হচ্ছে না, খুব ইমিডিয়েটলি দেখুন।
এখনই বক্তব্য রাখছেন কুন্দখালী অঞ্চলের সভাপতি আমাদের নূর মোহাম্মদ মোল্লা, ওনাকে 2 মিনিট সময় দেওয়া হলো, তার বেশি বলবেন না। আজকের এই জনসভায় যারা আমরা উপস্থিত হয়েছি, সর্বপ্রথম আমাদের জেলার যিনি সভাপতি মাননীয় আব্দুল মালিক মোল্লা মহাশয় এবং আমাদের জয়নগর কেন্দ্রের প্রার্থী মেঘনা স্যার এবং আমাদের জয়নগর কেন্দ্রের যে অবজারভার লড়াকু সৈনিক এবং নেতা কাজী শাহাবুদ্দিন সাহেব এবং আজকের এই জনসভায় যে সমস্ত ভাইরা ও বাপেরা, মায়েরা, বোনেরা যারা এসছেন, যারা আসবেন, যারা আসার জন্য বাড়িতে বসে বসে কল্পনা করছেন, সবার উপর রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধু আমার, আজকের দিনে আজকের আমরা যে এই জনসভায় উপস্থিত হয়েছি, এইরকম উত্তপ্ত রোদ্রের নিচে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, আইএসএফ এর জন্য চলাফেরা করছি, কারণ একটাই যে আজ এই কুলতলির বুকে, এই কুলতলি ব্লকের বুকে মেরিগঞ্জ গ্রামে নওশাদ সিদ্দিকী, মহামান্য নওশাদ সিদ্দিকী সাহেব আজকে এখানে পদার্পণ করবেন। কারণ কি একটাই, যে কুলতলির মুখ থেকে চোর ডাকাতকে উৎখাত করতে হবে, এই কুলতলির মুখ থেকে চোর ডাকাতকে তাড়িয়ে দিতে হবে, এই কুলতলির মুখ থেকে যে সমস্ত মানুষ এই অসহায় মানুষের উপর দুর্নীতি করছে, তাদের উপর অত্যাচার করছে, মিথ্যা কেসে ফাঁসাচ্ছে, এই সমস্ত মানুষকে কুলতলির মাটিতে এদেরকে উৎখাত করে দেওয়ার জন্য যে আওয়াজ বিধানসভার বুকে তুলতো, যে আওয়াজ বিধানসভায় গিয়ে বিধানসভাকে কাঁপিয়ে দিত, এই বাংলার নক্ষত্র, এই বাংলার সূর্য মহামান্য নওশাদ সিদ্দিকী সাহেব এখনই উপস্থিত হবে। কারণ একটাই, যে এই কুলতলির মানুষকে শান্তি দেবে, এই কুলতলির মানুষকে একটা সঠিক রাস্তা দেখাবে, এই কুলতলির মানুষকে একটা সাংবিধানিক রাস্তা দেখাবে, যে রাস্তায় চলে এই কুলতলির মানুষ তারা তাদের অধিকারকে ফিরে পাবে, তারা তাদের যে অধিকার, যে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার নিজে পাবে এবং অপরকে পাইয়ে দেবে। সেই লক্ষ্যে আজ এই কুলতলির বুকে এই পশ্চিম বাংলার নক্ষত্র পদার্পণ করতে চলেছে। বন্ধু আমার, সেজন্য প্রত্যেকের কাছে, এই গ্রামের, এই আশেপাশে, এই ব্লকের এবং আশেপাশে প্রত্যেক মানুষের কাছে একটাই অনুরোধ, যে আমাদের সবার কাজ আরম্ভ হয়ে গেছে, আমরা সভা শুরু করে দিয়েছি, আমাদের সামনে আমাদের জেলা সভাপতি উপস্থিত হয়ে গেছে, তাই আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা সভাতে চলে আসি এবং ওই কাজ, ওই বার্তা দিই এবং এই কুলতলি এমএলএ কে ওই বার্তা দিই যে আর তোমার দুর্নীতি চলবে না, আর কারোর দুর্নীতি চলবে না। এখানে শুধু যখন নওশাদ সিদ্দিকী আসবে, যখন আইএসএফ এর কর্ণধার এখানে আসবে, তখন এখানে আর কারোর দুর্নীতি চলবে না, এখানে শুধু ইনসাফ চলবে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো চলবে। এখানে মানুষ যে লাঞ্ছিত, অপমানিত, আজ বঞ্চিত, প্রত্যেকটা মানুষ বঞ্চিত, আজ কুলতলির কোন মানুষ শান্তিতে নেই, প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভুগছে, প্রত্যেকটা মানুষের ভিতরে, তার কলিজার ভিতর থেকে শুধু আওয়াজ আসছে যে ভাইজান একবার প্রার্থী দিক। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমার ভাইজান এখানে সবথেকে মনোনীত প্রার্থী আমাদের এখানে দিয়েছে মেঘনা স্যার, তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা মেঘনা স্যারকে খাম চিহ্নে বল দিয়ে জয়যুক্ত করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের কাছে